আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য আসে না ওলি বিদ্বেষী হুজুরের সুনাম সুখ্যাতি শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে পরীক্ষা করার জন্য একজনকে লাশ বানাইছে, কাপনে কাপন পরায়া কয়েকজন মিলে কানতে কানতে, হুজুর আমাদের ছোট ভাই ইন্তেকাল করেছে, হুজুর হুজুর একটু জানাজা পড়ায় দোয়া করে দেন। আল্লাহর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা আমি কি জানাজা পড়াই দিব? বলেন না সুবহানাল্লাহ। হুজুর জানাজা পড়াই দিবেন এই জন্যই তো নিয়ে এসেছি। হুজুর বললেন, আমি কি জানাজা পড়াই দিব? জি। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াবার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলে জানাজা শুরু করলেন। ওই সব অলি বিদ্বেষী তারা বলতেন, এতদিন জানতাম বড় পীর সাহেব নাকি অনেক বড় কামেলওয়ালা, আধ্যাত্মিকওয়ালা, পাওয়ারফুল, অথচ আজকের দেখি জীবিত মানুষ তাও জানে না জানাজা পড়ান শুরু করছে। আল্লাহু আকবার বলে। বলি আল্লাহদের কাছে খবর আছে কি নাই? আওয়াজ দিয়ে বলে আছে কি নাই? আল্লাহু আকবার বলে জানাজা শুরু করলেন। জানাজার নামাজ হয় কয় তাকবীর? জোরে বলেন, আরো জোরে বলেন। 4 তাকবীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 5 তাকবীরে জানাজা পড়াইছে। এবার ওই সব অলি বিদ্বেষীরা বলতেছে, হুজুর তো জানাজার নামাজই জানে না, জানাজার নামাজ হলে 4 তাকবীরে, হুজুর পড়ছে 5 তাকবীরে। তা ভুল হয়েছে কি হয় নাই? জানাজা নামাজ শেষ করে বলেন, নিয়ে যাও নিয়ে যাও, জানাজা হয়ে গেছে, নিয়ে যাও, দাফন করে দাও। কি বলেন হুজুর, জানাজা দাফন করবো? এই ওঠ ওঠ ওঠ, তো জীবিত মানুষ, ওঠো ওঠো। এবার আর ছোট ভাই উঠে না। ওঠো না কেন? ধাক্কা দেয়, উঠে না, কাপড় সরায় দেখে ছোট ভাই আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায়। সবাই কান্দাকাটি করছে, হুজুর হারে, হুজুর ভুল হয়ে গেছে, এবার মাফ করে দেয়, হুজুর ক্ষমা করে দেয়। হুজুর বলেন, যা হওয়ার হয়ে গেছে দাফন করে দাও। তাই শোনো, তোমরা যখন নিয়ে এসেছো আমি দেখেছি লোকটা তো জীবিত, এই জন্য বলছি জানাজা কি পড়াই দিব। এই জন্য তোমাদের কাছে অনুমতি নিয়ে জানাজা নামাজ 4 তাকবীর আমি জানি, 1 তাকবীর দিলাম, 5 তাকবীর দিলাম, প্রথম তাকবীর দিয়ে তাকে মেরে নিয়েছি। আল্লাহু আকবার ভাই। বলি আল্লাহদের ক্ষমতা আছে না? পাওয়ার আছে। প্রথম তাকবীর দিয়ে মেরে নিয়েছি, এরপর বাকি 4 তাকবীর দিয়ে জানাজা নামাজ পড়াই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদেরকে দেওয়া হয়েছে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক পাওয়ার। আজকের আমাদের ভিতরে আধ্যাত্মিকতা নাই, আধ্যাত্মিক শক্তিও নাই, আধ্যাত্মিক পাওয়ারও নাই, শরিয়াত নাই, মারিফতও নাই। কথা বলেন ঠিক কি ঠিক না?